যত দিনী ভাই বোন আছেন, শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই। আমার এটা দাবি আপনার কাছে, শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন, এটা আমার দাবি আপনার কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি, হাতে ফতোয়া লিখছি প্রায় 24-25 বছর থেকে। কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে, কথা নয়। একটা মমর্ষ ব্যক্তি, জানাজা ব্যক্তি, লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরে জান যায়, আপনি তার পাশে সূরা ইয়াসিন পড়লেন কেন? কেন পড়বেন? সূরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন শুনেন, আপনাকে বলছে, এদিকে শুনেন। মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব এখন বিধান বন্ধ। আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু ওযু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে, গোটা শরীরের সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডলে, শক্ত করে ডলে পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে, বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না, মাথা আগে যাচ্ছে, এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2-3 বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না, এগুলো একটাও চলবে না। 2-1টা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি, ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না। ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়ি তো 5 তালা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না। ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না আপনার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। লোন আছে যার, তার জানাজা নেই। যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো? কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? খালি মিছিলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওটা খুব পারে একটা সিগারেটের হিসাবে। একটু বুদ্ধি থাকে না? একটু হিসাব পাও না, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও। উপার্জন করে খায়, কারো এ বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কি করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কি করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ক্ষমতা নিয়ে বসবাস করব, সাহস নেই, ইমান নিয়ে বসবাস করব। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করব, একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে। ব্যবসা করে জাতির উপকার করব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, সেই জন্য 5 বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না। 5 বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায়, একবার নগদ জাহান্নাম। কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুসালে জিক্রফিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না।